যদি মায়াপুরে একবার নাম উচ্চারণ করেছেন, শ্রীশ্রীমৎ লোকনাথ স্বামী গুরু মহারাজের ক্লাস আছে, এই কীর্তন আছে 8টা থেকে 9টা, দেখা যাবে 6টা থেকে লোক বসেই আছে, মহারাজের কীর্তন হইবে। তা গুরু মহারাজের কীর্তন একদম ফেমাস, নাচিয়ে সবাইকে একদম ঘাম বার করবে, শুধু না নেচে পাগল হলেও খিদে পেলেও নাচে। হ্যাঁ, আর যে বুড়ি যে চলতে পারে না সে ভাই রে ভাই কি চলছে রে। কর্তৃক প্রবর্তিত বৃন্দাবন পরিক্রমা, ব্রজমণ্ডল পরিক্রমা, হ্যাঁ, প্রভুপাদ অনুপ্রেরণা করেছেন। কিন্তু এই ব্রজমণ্ডল পরিক্রমা আমাদের পরম পূজ্য লোকনাথ স্বামী মহারাজ কি করেছেন, সারা বিশ্ব থেকে কয়েক হাজার ভক্তবৃন্দ আসে। লোকনাথ স্বামী গুরু মহারাজকে জিজ্ঞেস করা হচ্ছে যে এত কষ্ট পদযাত্রায়, প্রতিদিন এত কিলোমিটার করে হাঁটা, এত কষ্ট করা, এটা আপনি কিভাবে এত বছর ধরে চালিয়ে যেতে পারছেন? গত 50 বছর ধরে আপনি কিভাবে এটা চালিয়ে যাচ্ছেন? তখন শ্রীশ্রীমৎ লোকনাথ স্বামী গুরু মহারাজ বলছিলেন যে আমি যখন প্রথমবারের মতো পদযাত্রার পরিকল্পনা নিয়ে প্রভুপাদের কাছে গিয়েছিলাম তখন প্রভুপাদ হেসেছিলেন। এই একটা হাসি আমাকে এখনো অনুপ্রেরণা দেয় প্রভুপাদের জন্য পদযাত্রাকে চালিয়ে নিয়ে যেতে। শতবর্ষ পরিক্রমে 108টি দেশে একযোগে পদযাত্রা করব, এবং তিনি 108টি না 109টি দেশে পদযাত্রা করেছিলেন।